হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমি সৃষ্টি। তো আজকে আমি চলে এসেছি এমন একটা ভিডিও নিয়ে যেটা তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলে যে একটা টোটাল স্কিন কেয়ার আন্ডার 800। তো 700 to 800। তো আমি 800-এর মধ্যে একটা টোটাল স্কিন কেয়ার নিয়ে চলে এসেছি। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো ফার্স্টেই আছে ক্লেনজার, আর ক্লেনজারের জন্য আমি এমন একটা ক্লেনজার রেখেছি যেটা তোমার এভরিডে যে মেকআপ থাকে সেটাকেও ক্লিন করবে, আর এভরিডে যে সানস্ক্রিন থাকে সেটাকেও ক্লিন করবে। তো দ্য ক্লেনজার ইজ ল্যাকমে মাইসেলার পিওর ফেস ওয়াশ। এই ক্লেনজারটা আমি রেখেছি। এটার প্রাইস হচ্ছে 149। আর তোমরা যারা এটা এমআরপি আমি বললাম, প্রত্যেক কটারই আমি এমআরপি বলে দিচ্ছি, তো তোমরা এমআরপি ক্যালকুলেট করে দেখতে পারো। তো এটার প্রাইস হচ্ছে 149 অর 145, ওয়েট, নো 149। তো এইটা কিন্তু মাইসেলার পিওর ফেস ওয়াশ। তো এটা এভরিডে, যেরকম বললাম, এভরিডে মেকআপ বা এভরিডে সানস্ক্রিনকে খুব ভালোভাবে ক্লিন করবে। ভীষণ ভালো একটা ফেস ওয়াশ। আমি এটা প্রায় 4 দিন থেকে 5 দিন আমি এটা ইউজ করেছি আমার স্কিনে। এভরিডে মেকআপকে ভীষণভাবে ক্লিন করে। আমি বলবো ওয়াটারপ্রুফ মেকআপকে ক্লিন করবে না, বাট এভরিডে যে মেকআপ সেটাকে খুব ভালোভাবে ক্লিন করবে। আর এটার পিএইচ আই থিঙ্ক 6-এর কাছাকাছি। তো স্কিনের জন্য খুব বেশি হার্শ নয়। তো দ্য ফেস ওয়াশ ইজ ল্যাকমে মাইসেলার ফেস ওয়াশ। এবার চলে আসি ময়শ্চারাইজারে। আমি ময়শ্চারাইজারের জন্য দুটো আর কি ময়শ্চারাইজার রেখেছি। একটা যাদের ভেরি অয়েলি টু কম্বিনেশন স্কিন, তারা ইউজ করতে পারো পন্সের সুপার লাইট জেল নারিশিং, এই জেলটা। এটা হাইলোরনিক অ্যাসিড জেল, আর এটা খুব হাইড্রেট করে। এর মধ্যে হাইলোরনিক অ্যাসিড আর ভাইটামিন ই রয়েছে। আমার কাছে এই যে টাবটা রয়েছে, এই টাবটা প্রাইস 440, বিকজ দিস ইজ আ হিউজ টাব। আই থিঙ্ক এটা 100 ml এর টাব। বাট এইটার যে 50 ml এর যে টাবটা রয়েছে সেটার প্রাইস হচ্ছে 50 ml আর 100 ml, সেটার প্রাইস হচ্ছে 110। তো 110 টাকায় তোমরা এই ময়শ্চারাইজারটা পেয়ে যাবে। দ্য কনসিস্টেন্সি অফ দিস ময়শ্চারাইজার তোমরা দেখতে পাচ্ছ কতটা শেষ করে ফেলেছি। দ্য কনসিস্টেন্সি অফ দিস ময়শ্চারাইজার ইজ লাইক দিস। তো আমি স্কিনে অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি। ইমিডিয়েট অবজর্ভ হয়ে যায়। দিস ইজ আ ভেরি গুড হাইড্রেটিং জেল ময়শ্চারাইজার। তো তোমরা যারা ভেরি মাচ যাদের অয়েলি স্কিন, তারা এইটাকে ট্রাই করতে পারো। ইভেন যাদের কম্বিনেশন স্কিন, তারাও এই ময়শ্চারাইজারটা ট্রাই করতে পারো। দিস ইজ আ ভেরি গুড ময়শ্চারাইজার। লাইক কোনো রকম কোনো চিপচিপা রেসিডিউ থাকে না, ইমিডিয়েট স্কিনে অবজর্ভ হয়ে যায়। আ গ্রেট 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 প্রোডাক্ট ফর অয়েলি টু কম্বিনেশন স্কিন। এবারে যে ময়শ্চারাইজারটা দেখাচ্ছি সেটা হচ্ছে ভেরি ড্রাই স্কিন, ফর লাইক ড্রাই অ্যান্ড ফ্লেকি স্কিন, যাদের স্কিন পিল অফ হয়ে যায়, মানে ফ্লেকিং করে, তাদের জন্য আমি বলবো এই ময়শ্চারাইজারটা। দিস ইজ ইভিয়ন ক্রিম। এটা একটা ফার্মাসি বেসড ময়শ্চারাইজার। দিস ইজ ভেরি 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 থিক টেক্সচার্ড ময়শ্চারাইজার। তো এটার কনসিস্টেন্সিটা হচ্ছে ভেরি মাচ থিক। আমার স্কিনের জন্য একটু বেশি থিক, তার জন্য আমি এটা অ্যাজ আ হ্যান্ড ক্রিম হিসাবে আমি ইউজ করি। দিস ইজ ভেরি থিক। আর এর মধ্যে কিন্তু ফ্র্যাগ্রেন্স রয়েছে, একটা স্ট্রং ফ্র্যাগ্রেন্স রয়েছে। তো আমি আন্ডার বাজেটে এর থেকে ভালো আর কোনো ড্রাই স্কিনের জন্য এর থেকে ভালো আর ময়শ্চারাইজার পেলাম না। তো এর মধ্যে ভীষণ ভালো ভালো ইনগ্রিডিয়েন্ট রয়েছে। এর মধ্যে 1% ভাইটামিন ই রয়েছে, অ্যালোভেরা রয়েছে, এর মধ্যে প্যান্থানল রয়েছে, খুব ভালো। এর মধ্যে অ্যালেন্টয়েন রয়েছে, তো আই থিঙ্ক অ্যালেন্টয়েন রয়েছে, ওয়েট, না সরি, প্যান্থানল রয়েছে, লিকুইড প্যারাফিন রয়েছে, অ্যালোভেরা এক্সট্র্যাক্ট রয়েছে, প্রপালিন গ্লাইকল রয়েছে, ভাইটামিন ই রয়েছে, তো পিউরিফাইড ওয়াটার রয়েছে। কিন্তু পারফিউম একদম লাস্ট ইনগ্রিডিয়েন্টে রয়েছে। তো আমার মনে হয় খুব একটা প্রবলেম হবে না। তো এইটার প্রাইস, এটার যে বড় টিউবটা, এটা 64 গ্রাম আর 60 গ্রামের টিউব, এটা প্রাইস 195। তো এটার একটা ছোট 20 গ্রামের 20 গ্রামের একটা প্যাক রয়েছে যেটার প্রাইস 70 রুপিস। তো
এইটা ভেরি ভেরি গুড ফর ড্রাই ডিহাইড্রেটেড স্কিন। তার আমি বলবো সকালবেলায় ইউজ করো না, বাট রাত্রিবেলায় অ্যাজ আ স্লিপিং মাস্ক হিসাবে ইউজ করতে পারো, ভীষণ ভালো ময়শ্চারাইজ করবে। এরপরে চলে আসে সানস্ক্রিনে। আর সানস্ক্রিনের জন্য এই সানস্ক্রিনটা যে এত ভালো, এর থেকে মানে ভালো সানস্ক্রিন আমার মনে হয় না। মানে এত আন্ডার বাজেট, এত তাই আন্ডার রেটেড ইভেন আমি বলবো, সেটা হচ্ছে ফিক্স ডার্মার SPF 30+ জেল। অনেকে মনে করো যে SPF 30 স্কিনের জন্য এনাফ না, SPF 50 স্কিনের জন্য ভালো। তো আমি বলবো দেয়ার ইজ নো হিউজ difference between SPF 30 and SPF 50 because SPF 30 96% protection দেয় সান রেজ থেকে, আর SPF 50 98% protection দেয় সান রেজ থেকে। তো there is no huge difference between that। আমি এইটা প্রেফার করি আমার অয়েলি টু কম্বিনেশন স্কিনের জন্য। ইট হ্যাজ PA+++, UVA অ্যান্ড UVB প্রোটেকশন দেয়। সব থেকে ভালো জিনিস এটা ওয়াটার রেজিস্ট্যান্ট। তো যারা এক্সট্রিমলি অয়েলি স্কিন, তো তাদের মুখ সোয়েট করে, অয়েলি হয়ে যায় কিছুক্ষণ পর, এটা থ্রু আউট দ্য ডে এটা স্কিনকে ম্যাট রাখে, অয়েল প্রোডাকশন হতে সেভাবে দেয় না। আর সব থেকে বড় কথা, স্কিন অয়েলি হয়ে গেলেও, স্কিন সোয়েট করলেও এটা স্কিন থেকে ওয়াশ অফ হয়ে যায় না। তা কনসিস্টেন্সি আমি অনেকবার দেখিয়ে দিচ্ছি, স্টিল আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। This is the consistency, this is pure gel like consistency, immediate absorb হয়ে যায়, কোনো white cast দেয় না। A great product for like teenagers। আমি এটা আর কি টিনেজার্সদের জন্যই আমি স্পেসিফিকলি একটা জিনিস দেখিয়ে দিচ্ছি। গ্রেট অপশন ফর টিনেজার্স যারা খুব বেশি স্পেন্ড করতে চাইছো না একটা সানস্ক্রিনে, বাট তারা একটা ভালো ওয়েল প্রোটেক্টেড সানস্ক্রিন চাইছো, তারা এটাতে ইনভেস্ট করতে পারো। দ্য প্রাইস অফ দিস সানস্ক্রিন ইজ 220, বাট তোমরা আন্ডার 200-এর যে কোনো টাইম পেয়ে যাবে। তো দিস ইজ আ গ্রেট অপশন। এবার চলে আসি লিপ পিগমেন্টেশন নিয়ে। তো যাদের লিপ পিগমেন্টেড, আমি বলবো তারা বারবার বলবো যে তারা রুট কজটা খুঁজে বার করো, কেন হচ্ছে। আন্ডার সান এক্সপোজারের জন্য লিপ পিগমেন্টেশন হতে পারে, দেন জিভ দিয়ে ঠোঁট লিক করার জন্য লিপে পিগমেন্টেশন আসতে পারে, বা কোনো কিছু প্রোডাক্টের রিয়াকশন সাইড এফেক্ট হিসেবে লিপ পিগমেন্টেশন হতে পারে, কোনো ওষুধ বা কোনো কিছু ভেতর থেকেও ডাইজেস্টিভ সিস্টেম ঠিক না থাকলে সেটাতেও হতে পারে, ভেতরে কোনো প্রবলেম থাকলে সেটাতেও হতে পারে, কোনো অ্যালার্জিক রিয়াকশন থাকলে সেটা থেকেও হতে পারে। তো আমি বলবো বারবার তোমরা রুট কজটা খুঁজে বার করো। বাট যখন স্কিনের জন্য সানস্ক্রিন ইম্পর্টেন্ট, তখন অবশ্যই লিপসের জন্য সানস্ক্রিন ভেরি মাচ ইম্পর্টেন্ট। তো আমি আন্ডার 200-এর একটা লিপ বাম ইউজ করি বহু বছর ধরে। আমি অন্য কিছুতে ট্রাই করতে গেছিলাম, বাট আমার লিপস মানে এটা সব থেকে ভালো আমার লিপস স্যুট করে, অ্যান্ড দ্যাট ইজ মেবলিন বেবি লিপস। I think this is a great product। আমি এটার একটার প্রাইস 199, এটার মধ্যে SPF 15 রয়েছে আই থিঙ্ক। তো ভালো প্রোটেকশন দেবে লিপসকে। তো আমার লিপসে অ্যাজ হিউজ লাইক কোনো এরকম পিগমেন্টেশন নেই, বাট আমার লিপসে আমি এই প্রোডাক্টটা ইউজ করি, অ্যান্ড এটার মধ্যে ইমিডিয়েট প্লাম্প করে দেয়। এটার মধ্যে টিন্ট রয়েছে, এটার ইয়ে হচ্ছে পিঙ্ক ললিতো, আই থিঙ্ক দ্য শেড অফ দিস লিপ বাম ইজ পিঙ্ক ললিতো। তো আমি ওই যে দুটো করে আসে যেটা, সেটা কিনে নিই 300-এর মধ্যে আরামসে, বা 229-এর মধ্যে আমার আরামসে দুটো চলে আসে, তো অনেক দিন যায়। তো এই লিপ বামটা ভীষণ ভালো, SPF রয়েছে। যাদের খুব লাইক পিগমেন্টেশনের যাদের প্রবলেম রয়েছে, তারা আই থিঙ্ক আমি একটা জিনিস সাজেস্ট করতে পারি, ডার্মাকোর আই থিঙ্ক লিপ পিগমেন্টেশনের কোনো একটা লিপ বাম রয়েছে, বা মিনিমালিস্টের রয়েছে একটা লিপ বাম, যেটা লিপ পিগমেন্টেশন স্করবিক অ্যাসিড অর সামথিং কিছু একটা দিয়ে রয়েছে। দেন উইশ কেয়ারের একটা কোজিক অ্যাসিডের লিপ বাম রয়েছে, বাট সেটার প্রাইস যেহেতু একটু হাই হয়ে যাচ্ছে, তো আমি আন্ডার 800-এ রাখতে পারছিলাম না। তো তোমাদেরকে বলবো তোমরা সেইগুলোও ট্রাই করতে পারো, খুব ভালো রিভিউ রয়েছে। উইশ কেয়ারের একটা টিন্টেড রয়েছে, সেটার মধ্যে SPF 50 PA4+, অ্যান্ড দ্য প্রাইস অফ
দিস লিপ বাম আই থিঙ্ক 299। তো এটা একটু প্রাইসি হয়ে যাচ্ছে, তো সবার পক্ষে সম্ভব হচ্ছে না। তো আমি আন্ডার 800 যে স্কিন কেয়ারটা করতে চাইছিলাম তার মধ্যে আসছিল না। তো ইয়েস, আমি সাজেস্ট করব তোমরা যারা এখনো পর্যন্ত ট্রাই করোনি, টিনেজার্সরা, তারা এটাকে ট্রাই করতে পারো। দিস ইজ আ গ্রেট চয়েস। তো প্রত্যেক কটার যদি এমআরপি তোমরা একসাথে টোটাল করো তাহলে দেখতে পারবে আন্ডার 800-এর মধ্যে সব কিছু, লাইক একটা ফেস ওয়াশ, একটা ময়শ্চারাইজার, একটা সানস্ক্রিন, একটা লিপ বাম আর একটা নাইট ক্রিম, এই সব কটা কিন্তু আন্ডার 800-এর মধ্যে চলে এসছে যদি এমআরপিগুলোকে সব কটাকে মিলিয়ে টোটাল করো। বাট আই নো দ্যাট তোমাদের এতটাও অ্যামাউন্টও পে করতে হবে না, কারণ অলওয়েজ নাইকাতে ডিসকাউন্ট চলে। নাইকাতে এখন পিঙ্ক লাভ সেল চলছে, তো তোমরা সেখান থেকে আন্ডার 600 আই থিঙ্ক আরামসে 600 or 700-এ তোমরা আরামসে সব কিছু পেয়ে যেতে পারো। তো নাইকা থেকে তোমরা ট্রাই করতে পারো। আমি প্রত্যেক কটার লিঙ্ক আর প্রাইস ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে চেক আউট করে নিতে পারো। থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটাকে পুরোটা দেখার জন্য। যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর আরও যদি কিছু তোমরা আমাকে সাজেস্ট করতে চাও, প্লিজ ফিল ফ্রি টু সাজেস্ট মি। তো আমি সেগুলোকে ট্রাই করতে আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টাটা বাই বাই, দেখা হবে পরের ভিডিও।